বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে আর্ণব রাজীবকে বলে, ঠিক আছে রাজীব, তুমি যখন ভিতরে যেতে চাইছো না, আমি তোমাকে জোর করব না। তবে একটা কথা বলো তো, ভিতরে যা কিছু হচ্ছে সেটা কি তোমার ভালো লাগছে? রাজীব তখন ঘুরিয়ে আর্ণবকে বলে, আপনি বলুন তো স্যার, ভেতরে যা কিছু হচ্ছে তাতে কি আপনার ভালো লাগছে? আর্ণব বলে, আমার কেন ভালো লাগবে? আমি তো চেয়েছিলাম রোশনাই লেখাপড়া করবে, প্রতিষ্ঠিত হবে, আর সেখানে ও রাজেশকে বিয়ে করছে। আমার তো এখানে ভালো লাগার কোনো প্রশ্নই আসে না। রাজীব বলে, স্যারজি, তাহলে আপনি কি করবেন সেটা আপনি ভেবে দেখুন, আমি এখন এখান থেকে চললাম। আর্ণব বলে, ঠিক আছে, তুমি যখন যেতে চাইছো যাও, কি হয় না হয় আমি তোমাকে জানিয়ে দেব। রাজীব ওখান থেকে চলে যায় আর আর্ণব বিয়ে বাড়ির দিকে এগিয়ে আসে। এদিকে রাজেশ বিয়ের মণ্ডপে উপস্থিত, তখনই রোশনাইকে আনা হয়। আর এই দৃশ্য থেকেই রোশনাইয়ের চরিত্রে আমরা দেখতে পাই অভিনেত্রী তিয়াশা লেপচাকে। রোশনাইকে দেখে রাজেশ মনে মনে ভাবতে থাকে, এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছি আমি। রোশনাই রানী, তোমাকে কি মিষ্টি লাগছে? তোমার মতন এমন সুন্দরী একজন মেয়েকে আমি কি করে ছেড়ে দিতাম বলো? আমি মৃত্যুর আগ অব্দি তোমাকে ছাড়তে পারতাম না। আজ তোমার সাথে আমার বিয়ে হবে, আর আজ রাত থেকেই তোমার জীবনের নতুন অগ্নি পরীক্ষা শুরু। আমিও দেখতে চাই তুমি কতটা সহ্য করতে পারো। এই বলে রাজেশ রোশনাইয়ের পাশে গিয়ে বসে। রাজেশ রোশনাইকে বলে, রোশনাই রানী, ওই দেখো তোমার মামা বাবু এসেছে। রোশনাই তখন তাকিয়ে দেখে তার মামা দাঁড়িয়ে আছে। রোশনাইয়ের মামা রোশনাইকে দেখে বলে, রোশনাই মা, অবশেষে তোর সুমতি হয়েছে, আমি দারুণ খুশি। তোকে এই সাজে দেখে কি যে ভালো লাগছে। তোর জন্য আমি খুব দামি একটা উপহার এনেছি। তোর বিয়েটা ভালোই ভালো হয়ে যাক, আমি তোকে উপহারটা তুলে দেব। রোশনাই বলে, মামা, তুমি তো জানো একজন ধনী ব্যক্তির সাথে আমার বিয়ে হচ্ছে, তাই তোমার উপহারের কোনো প্রয়োজন নেই। আমার যত উপহার সব আমার ভাবি স্বামী আমাকে দিতে পারবে। রাজেশ তখন বলে, ঠিক কথাই বলেছে রোশনাই, একেবারে সঠিক উত্তর দিয়েছে। আসলে কি মা বাবু, আপনি বিয়ে বাড়িতে এসেছেন, বেশ ভালো লাগছে। আসুন, মজা করুন, খাওয়া দাওয়া করুন, প্রাণ ভরে আশীর্বাদ করুন, এতটুকুই, আর অন্য কিছুর প্রয়োজন নেই। রোশনাই জানে তো ওর স্বামীর ক্ষমতা কতটুকু। এরপরে দেখানো হয় বিয়ে বাড়িতে উপস্থিত পুলিশের সাথে আর্ণব কথা বলে। আর্ণব বলে, স্যার, আমরা একটুখানি লেট হলো। এরপরেই পুলিশদের নিয়ে আর্ণব ভেতরে আসে। রোশনাই আর্ণবকে দেখে অবাক হয়ে যায়। রোশনাই মনে মনে বলে, স্যারজি, আপনি এখানে? রাজেশ তো বলেছিল ওরা আপনাকে শেষ করে দেবে, আপনাকে খুনের হুমকিও দিয়েছিল, আর সেজন্যই তো আমি নিজের জীবনকে শেষ করে দিতে চাইছি। আর আপনি দেখি ভালোই আছেন, এখানে আপনি এলেন কি করে? তখনই আর্ণব বলে, রোশনাই, তুমি নিজের ইচ্ছেতেই বিয়েটা করছো? রাজেশ, গরিমার মামা, সবার তো চোখ মুখ শুকিয়ে আসে আর্ণবকে দেখে। রাজেশ বলে, এ কি, আপনি এখানে? আপনি এখান থেকে চলে যান। আর্ণব বলে, আমি এখানে আপনার সাথে কোনো কথা বলতে আসিনি, আমি এখানে রোশনাইয়ের সাথে কথা বলতে এসেছি। রাজেশ বলে, রোশনাই আমার স্ত্রী, তাই আমি আমার স্ত্রীর সাথে কারকে কথা বলতে দেব কি দেব না সেটা আমি ঠিক করব। আর্ণব বলে, রোশনাইয়ের সাথে এখনো আপনার বিয়ে হয়নি, তাই দয়া করে স্বামীর অধিকার ফলাতে আসবেন না। আর্ণব মণ্ডপের ওপরে উঠে যায়, আর আর্ণব উঠে যেতেই রোশনাই দাঁড়িয়ে পড়ে। আর্ণব বলে, রোশনাই, তোমার মনে এই ছিল? তুমি আমাকে মিথ্যে কথা বলে কেন এসেছো? রোশনাই, তোমার মনে যদি এটাই ছিল, তুমি আরো আগেই তো রাজেশকে বিয়ে করতে পারতে। রোশনাই বলে, স্যারজি, আমার জীবনের সব কথা যে আপনাকে বলবো তার কি মানে আছে? আর্ণব বলে, রোশনাই, তুমি আমার সাথে চিট করেছো। যাই হোক রোশনাই, তুমি শুধু একটা কথা বলো, তুমি কি নিজের ইচ্ছেতেই বিয়েটা করছো? এদিকে দেখা যায় গরিমা আরণ্যকের বাবাকে মিষ্টি খাওয়ায়। গরিমা সব ঘটনা আরণ্যকের পরিবারকে বলে। আরণ্যকের পরিবার তো দারুণ খুশি, আজ রোশনাই আর রাজেশের বিয়ে হবে। কিন্তু গরিমার মনেও খটকা লাগে, কারণ আরণ্যক গরিমাকে বলেছিল সে ঘুমাতে যাচ্ছে, আর অন্যদিকে আরণ্যক তার মা আর জাহ্নবীকে বলেছে তার জরুরি মিটিং আছে। আরণ্যক এমন সাধারণ বিষয় নিয়ে কেন মিথ্যে কথা বলল? আরণ্যক তো আগে এমন মিথ্যে কথা বলতো না। গরিমার মনে এবার বেশ খটকা লাগে, সত্যি কি আরণ্যক মিটিংয়ে গেছে, নাকি বেনারসে রোশনাইকে বাঁচাতে গেছে?